আসসালামু আলাইকুম সবাইকে। এর আগে আমি আপনার একটা ভিডিও করেছিলাম ইএপি সম্পর্কে বলেছিলাম, যে ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবং রেসপন্স করেছেন। থ্যাংক ইউ সেজন্য। সো ইএপি নিয়ে আমার সেকেন্ড ভিডিও এটা। কেন আপনি ইএপি কোর্সে কোরিয়াতে আসবেন না এবং আসার আগে আপনি অবশ্যই যেই জিনিসগুলো আপনাকে লক্ষ্য করতে হবে। সো ইএপি মানে কি? ইএপি হচ্ছে আপনার ইংলিশ ফর একাডেমিক পারপোজেস। এটা হচ্ছে আপনার একটা ফাউন্ডেশন কোর্স, যেটা কোরিয়ার আপনার আঞ্চলিক ইউনিভার্সিটিগুলো, যেই ইউনিভার্সিটিগুলো হচ্ছে আপনার স্টুডেন্ট সংকটের কারণে কোরিয়ান ভাষার বাদ দিয়ে ইংলিশ ট্র্যাকে হচ্ছে যাদের আইএলটিএস নাই, তারা ইংলিশের একটা ফাউন্ডেশন কোর্সে কোরিয়াতে আসতে চায়, 4 থেকে 6 মাসের কোর্স। এবং এই কোর্স করার পর হচ্ছে আপনার আইএলটিএস এক্সাম দিয়ে কোরিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটিতে অথবা সেই ইউনিভার্সিটিতে ব্যাচেলর ট্র্যাকে অ্যাডমিশন হতে চায়। সো ইএপি নর্মালি প্রোভাইড করে হচ্ছে রিসেন্টলি যারা হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট পাস করেছে, লাস্ট 1 এবং 2 ইয়ারের মধ্যে যারা ইন্টারমিডিয়েট পাস করেছে তাদেরকে ইএপি কোর্স প্রোভাইড করা হয়। সো এই কোর্সে আসার আগে আপনার যেই জিনিসগুলো লক্ষ্য করতে হবে, এই কোর্সে আসার আগে আপনি কোন সিটিতে আসতেছেন এবং কোন এরিয়াতে আসতেছেন এবং কোন ইউনিভার্সিটিতে আসতেছেন, অবশ্যই আপনি এগুলো নিয়ে একটু গুগল করবেন, একটু রিসার্চ করবেন। যে কোনো ইউনিভার্সিটিতে সাউথ কোরিয়া বললেই হইল না, আপনি সাউথ কোরিয়া বললেই আপনি ওই ইউনিভার্সিটিতে চলে আসলেন, সেটা কখনো করবেন না। সেটা ইউনিভার্সিটিতে সিলেকশন করার আগে অবশ্যই আপনার যেই দিকগুলো লক্ষ্য করতে হবে, সিটি প্লাস হচ্ছে ওই ইউনিভার্সিটি কোন লোকেশন সবচেয়ে ভেরি ইম্পর্ট্যান্ট, এবং সেই ইউনিভার্সিটির র্যাঙ্ক, অ্যালমোনাই, এবং সেই ইউনিভার্সিটি থেকে এখন গ্রাজুয়েট হয়ে তার অ্যালমোনাই কি জব করতেছে বা কোথায় জবে আছে, এবং অবশ্যই দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ সেই ইউনিভার্সিটির কতজন প্রফেসর আছে এবং ফরেনার প্রফেসর কতজন আছে। সো ইএপিতে আসার আগে অবশ্যই আপনি এইগুলো নিয়ে একটু গুগল করবেন, একটু রিসার্চ করবেন। রিসার্চ করার পর দেন হচ্ছে আপনি ইএপি কোর্সে কোরিয়াতে আসতে পারেন। কিন্তু এই কোর্সে ম্যাক্সিমাম যারা আসে কোরিয়াতে, ম্যাক্সিমামই হচ্ছে আপনার ঝরে পড়ে। এখানে তারা ইএপি কোর্সে আসার পর কিন্তু আবার ব্যাচেলর কোর্সে অ্যাডমিশন হইতে হয়। আপনার আইএলটিএস কমপ্লিট করার পর যখন আপনার আইএলটিএসের 5.5 আসবে, আইএলটিএস 5.5 আসার পর আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে ট্র্যাকে ব্যাচেলর অ্যাডমিশন হবে, তখন কিন্তু আপনাকে আবার ব্যাচেলরের অ্যাডমিশন হওয়ার জন্য আবার $20,000, বাংলা টাকায় প্রায় 22 থেকে 23 লক্ষ টাকা কোরিয়ান অ্যাকাউন্টে দেখাইতে হবে। তখন কিন্তু বাংলাদেশের অ্যাকাউন্টে দেখাইলে সেটা ইমিগ্রেশন অ্যাকসেপ্ট করবে না। তখন আপনাকে কোরিয়ান অ্যাকাউন্টে 22 লক্ষ টাকার মতো $20,000 এটা দেখাইতে হবে। সেই টাকাটা হচ্ছে আপনার সোর্স, কিন্তু ইমিগ্রেশন চাবে। ইমিগ্রেশন এই সোর্সটা সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট থিং। সো তখন এই টাকাটা কোথা থেকে আসলো? ইমিগ্রেশন কিন্তু আপনার ভিসা তখন কিন্তু আটকিয়ে দিবে। সো D4 থেকে যখন আপনি D2 ভিসায় কনভার্ট করবেন, তখন কিন্তু আপনাকে এগুলা সব প্রুভমেন্ট দিতে হবে। সো কোরিয়াতে আসলেই হলো না আপনি কোন ইউনিভার্সিটিতে আসতেছেন, কোন সিটিতে আসতেছেন, এবং এটার জন্য আপনাকে কিন্তু সারভাইভ করতে হবে। D4 ভিসায় যারা আপনার ইএপি কোর্সে আসতেছেন তাদের কিন্তু জব পারমিশন কিন্তু ইমিগ্রেশন থেকে টোটালি অফ। সো আপনি কিন্তু জব পারমিশন পাবেন না। এখানে আসার পর আপনাকে প্রচুর স্ট্রাগল করতে হবে, যেহেতু আপনি কোরিয়ান ভাষা কিছুই পারেন না। সো এইখানে আসার পর আপনাকে কি ডিফিকাল্টগুলো ফেস করতে হবে? ফার্স্ট অফ অল, এই ইউনিভার্সিটিগুলো একদম রিজিওনাল এরিয়া, সেইগুলোর এরিয়াতে কোনো জব নাই। সেই এরিয়ার আশেপাশে 2-4 কিলোমিটারে কোনো জব ফ্যাসিলিটিস কিচ্ছু নাই। সো এদিকে আপনি কিন্তু জব পাচ্ছেন না, এবং আপনাকে বাংলাদেশ থেকে কোরিয়াতে আসার আগে মিনিমাম 6 মান্থের হচ্ছে লিভিং এক্সপেন্স নিয়ে আসতে হবে, এবং কোরিয়া বর্তমানে কিন্তু খুবই এক্সপেন্সিভ। আর 6 মান্থের আপনার লিভিং এক্সপেন্স প্রায় বাংলা টাকায় প্রায় 5 to 6 লাখ টাকা আপনাকে সাথে করে নিয়ে আসতে হবে। সো সব কিছু চিন্তা ভাবনা করে আপনি ইএপি কোর্সে আসবেন। সো ইএপি সবার জন্য না। এখানে যারা রিচ ফ্যামিলিতে আছে তারা ইএপিতে আসতে পারেন, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে আপনি কখনো ইএপি কোর্স সিলেক্ট করবেন না। ইএপি কখনো ভালো ইউনিভার্সিটি প্রোভাইড করে না। ইএপি নর্মালি প্রোভাইড করে যে ইউনিভার্সিটিগুলো স্টুডেন্টের অভাবে ভুগতেছে, সেই ইউনিভার্সিটিগুলাই হচ্ছে ইএপি কোর্স প্রোভাইড করে। ইএপিতে আসার আগে অবশ্যই সব কিছু চিন্তা ভাবনা করে আসবেন। ভালো ইউনিভার্সিটি মনে রাখবেন, ভালো ইউনিভার্সিটি কখনো ইএপি কোর্স প্রোভাইড করে না, এবং ভালো ইউনিভার্সিটিগুলোই হচ্ছে রাজধানীর মধ্যে অবস্থিত, সোউলের মধ্যে অবস্থিত। সো ইএপিতে আসার আগে এই জিনিসগুলো থিঙ্ক করে আমার এই ভিডিওটা অবশ্যই আপনার